নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ দেখাবো তল্লি শাকের রেসিপি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা। কলাই শাক হয়েছিল বলেছিলাম, কলাই শাকগুলো তুলে নিয়ে চলে এসেছে। কলাই গাছগুলো, সেই গাছগুলো শুকনো হয়ে ভাঙা হয়েছে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে মেঘ হয়েছে বন্ধুরা, গাছের পাতাগুলো কীভাবে নড়ছে দেখো, বাতাস উঠেছে, ঝোড়ো হাওয়া দেখো, পুরো গাছগুলো দুলছে দেখো, ঝড় উঠেছে। তল্লি শাক সাধারণত পুকুর পাড়ে হয়ে থাকে, আমি পুকুর পাড়ে তুলতে এসেছি। দেখো এখানে হয়েছে কিনা দেখবো। একটা গাছ হয়ে আছে দেখো, পাতাগুলো কত সুন্দর, এগুলো আমি তুলে নিচ্ছি। চলো তুলে নিয়েছি। কড়াইশুঁটি গাছ শুকনো হয়ে যেতে ভেঙে নিয়েছে দেখো, এগুলো উড়ানো হচ্ছে। উড়ানোর পরে এই কড়াইগুলো বেরোচ্ছে দেখো, নতুন এবছরে কলাই হবে দেখো, উড়ানো হচ্ছে বাতাসে। উড়ানো হলে আমি তোমাদের কলাই দেখাবো। বন্ধুরা, আমাদের গ্রামের দিকে কীভাবে কড়াই উড়ানো হচ্ছে, বাতাস লাগছে না বলে ফ্যানের মাধ্যমে উড়ানো হচ্ছে। কত কষ্ট করে গ্রামে ফসল উৎপন্ন করা হয় দেখো। কড়াইগুলো, ভুসিগুলো ওদিকে চলে যাচ্ছে, কড়াইগুলো এখানে পড়ে যাচ্ছে। এই কলাই গাছগুলো তো ভাঙা হয়ে গেছে, উড়ানো হচ্ছে। এই কলাই গাছগুলো এখনও আছে, সুটিগুলো দেখো কীভাবে পেকে গেছে, শুকনো হয়ে গেছে একদমে। এইভাবে হাতেতে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো। সেগুলো লাঠির সাহায্যে ভেঙে নিয়েছে ভালো করে এভাবে। দেখো কত সুন্দর কলাইগুলো, দানাগুলো কত বড় দেখো। এগুলো আবার কালকের ভাঙা হবে, এতগুলো আছে আরও। শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবারে আমি ছোটো ছোটো করে কেটে নেব। নরম পাতাগুলো নিয়ে নেব। যাদের জ্বর হয় তখন তো কিছু খেতে পারে না, মুখে অরুচি হয়, এগুলো রান্না করলে খুবই মুখে সুস্বাদু এবং রুচি ফেরে। প্রথমে আমি কেটে নিচ্ছি এই তল্লি শাকগুলোকে। এবারে আমি ছোটো ছোটো করে কেটে নেব, নরমগুলো নিয়ে নেব। এগুলো বেগুন এবং আলু, ছোট চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমাদের গ্রামের দিকে এইসব তো পাওয়া যায়, এগুলো সবাই রান্না করে থাকে। এগুলো সবগুলো এবারে এইভাবে কেটে নেব। এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, সবগুলো কেটে নেব। এগুলো ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আলু, বেগুন এবং মটরশুঁটি নিয়েছি, এগুলো কেটে ছাড়িয়ে নেব। রান্না করার জন্য আমি তল্লি শাক তো কেটে নিয়েছি। এখানে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, বেগুন দেখো একবারে সরু সরু করে কেটে নিয়েছি এবং মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবারে ধুয়ে নিয়ে চলে আসবো। তল্লি শাক রান্নার জন্য আমি মশলাগুলো করে নিয়েছি দেখো। এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। তল্লি শাক রান্নার জন্য আমি মশলাগুলো নিয়েছি দেখো, বিউলির ডালের বড়ি, এখানে জিরে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেড়ে নিয়েছি এবং সাদা সর্ষে পোস্ত বেটে নিয়েছি। শুকনো লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, হলুদ, লবণ এবং সাদা তেল। আপনারা সর্ষে তেলে রান্না করতে পারেন, আর সাদা সর্ষে দিতে পারেন, না দিলেও চলবে। আমি দিয়েছি এখানে, সাদা সর্ষে দিলে খেতে ভালো লাগে। আর যারা খেতে চাও না সর্ষে দিয়ে রান্না, তারা জিরে দিয়ে রান্না করতে পারো। চলো এবারে রান্না করে নিই। কড়া বসিয়ে দিচ্ছি, আমি সাদা তেল দিয়ে দেব। প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নেব। ওই তেলে এবারে দিয়ে দেব 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল, পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। শাকগুলো কুচিয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, তল্লি শাকগুলো। বেগুন, আলু, মটরশুঁটি দিয়ে দেবো, মটর ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি।
ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এভাবে নাড়িয়ে ঢাকনা চাপিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে কষে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য রান্নাঘরে আমি রান্না করতে পারছি না, গ্যাসে রান্না করছি। এইভাবে আরও কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে দেবো। আর বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, বড়ি এবং সরষে এবং জিরে বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে নেব। আর ঢাকনা দেব না, এইভাবে কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। কিছুক্ষণ সাঁতলিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো অল্প করে। এবারও ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখো হয়ে এসেছে, প্রায় মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবারে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নেব এবার। ইলিশ শাক রান্না হয়েছে, দেখো রান্না করে নিয়েছি, মাখো মাখো করে করেছি। এইভাবে আপনারা এই শাক রান্না করে খাবেন, খুবই সুস্বাদু লাগবে। এইভাবে নতুন নতুন ভিডিওগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর এই শাক রান্না করে খেয়ে বলবে কেমন হয়েছে। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার একটি পরের নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে, চ্যানেলটিকে ফলো করবে।